এই বিষয় নিয়ে আমরা টিএফএ কে চিঠি দেব, গভর্নিং বডি ডাকার জন্য, জেনারেল মিটিং ডাকার জন্য। যদি আমরা সন্তুষ্ট না হই আরবিট্রেশনে যাব, যদি আরবিট্রেশনে সন্তুষ্ট না হই আমরা কোর্টে যাব। আমরা হাতে নাতে প্রমাণ করে দিয়েছি যারা খেলেছে লীগ সাব কমিটির বদান্যতায়, লীগ সাব কমিটির দৌলতে ইললিগালি খেলেছে। এবং এই জায়গায় আমরা দুটো বিষয় চাইছি। সুপার লিগে আমরা আরো 3 পয়েন্ট পেতে পারতাম, চ্যাম্পিয়ন হতে পারতাম। লিগে মিনিমাম আরো 8 পয়েন্ট পেতে পারতাম, কারণ অবৈধ প্লেয়ার খেলিয়েছে, রেজিস্টার্ড প্লেয়ার না। বারবার বলছি এইগুলোতে একটা ক্লাবেরও ন্যূনতম দোষ নেই, ইভেন লাল বাহাদুরেরও কোনো দোষ নেই। দোষ হচ্ছে লীগ সাব কমিটির দোষ। ফুটবল বুঝে কি তারা? বড় বড় কথা বলে। টিএফএ কি হরিঘোষের গোয়াল? এগুলো কি হচ্ছে টিএফএর মধ্যে? আমরা বারবার বলছি উইথ এভিডেন্স আমরা দেখিয়েছি, উইথাউট রেজিস্ট্রেশন 60টা ক্লাবকে খেলিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। তার জন্য দায়ী লীগ সাব কমিটি। এই পরিস্থিতিতে আমরা চাইছি আমাদের পয়েন্টগুলো দেওয়া হোক এবং আমাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হোক, অথবা টোটাল লিগকে অবৈধ হিসেবে ঘোষণা করা হোক। এই কারণে আমরা যে প্রেস মিট দেখেছি, এত বড় বড় প্রেস মিট করলো, একটা চিঠির উত্তর দেওয়ার সৌজন্যতা দেখালো না আজকে পর্যন্ত। সুপার লিগ কমপ্লিট। এবার আসুন, আমাদের উত্তর দেয়নি। উত্তর যখন দেয়নি তখন আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে আসলে বিষয়টা কি। যখন উত্তর দেয়নি টিএফএ, তখন আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে পেছনে ফান্ডাটা কি আছে, আসলে কি হচ্ছে পেছনে। আমরা খবর নিলাম, এভিডেন্স সাবমিট করছি। এভিডেন্স আমরা কিছু কপি জোগাড় করেছি, সবগুলো কপি আমরা জোগাড় করতে পারিনি। একটা কপি সাফিসিয়েন্ট। এগিয়ে চলো সংঘ, তার রেজিস্ট্রেশন লিস্টে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট রাজীব পালকে রেজিস্ট্রেশন কমিটির সেক্রেটারি রাজীব পাল, এবং এখানে তপন কুমার সাহাকে লীগ সাব কমিটির সেক্রেটারি। এগিয়ে চলো সংঘ, এর মানে একটা ওকে আছে। আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখালাম। দুজনের সিগনেচার আছে, মানে রেজিস্ট্রেশন সাব কমিটি ভেরিফাইড করে দিয়েছে। ভেরিফাইড করে দেওয়ার পর লীগ সাব কমিটি সে তাকে খেলার সুযোগ দিয়েছে। এটাই সিস্টেম হওয়া উচিত। এগিয়ে চলো ক্লাবের ক্ষেত্রে এই কাজটা প্রপারলি হয়েছে। ব্লাডমাউথ ক্লাবের ক্ষেত্রে প্রপারলি হয়েছে। ফরওয়ার্ড ক্লাবের ক্ষেত্রে আমরা যতখানি খবর নিয়েছি প্রপারলি হয়েছে। বাকি 7টা ক্লাব এ ডিভিশনের, লাল বাহাদুর ব্যায়ামাগারে রেজিস্ট্রেশন সাব কমিটির কোনো সিগনেচার নেই। দেখুন আপনারা, কার সিগনেচার আছে? সিগনেচার আছে তপন সাহা,
বা কৃষ্ণদা এরকম তাদের সিগনেচার আছে। রাজীব পালের কোনো সিগনেচার নেই, রেজিস্ট্রেশন সাব কমিটির কোনো ধরনের সিগনেচার নেই। এইরকম ভাবে রামকৃষ্ণ ক্লাবে তপন কুমার সাহার সিগনেচার আছে। এখানে রেজিস্ট্রেশন সাব কমিটির কারোর সিগনেচার নেই। এর মানে এই যে ক্লাবগুলো আমরা খবর নিয়েছি এগিয়ে চলো ব্লাড মাউথ ফরওয়ার্ড ছাড়া প্রপারলি রেজিস্ট্রেশন করে লিগে খেলানো কোনো ক্লাব করেনি। কোনো ক্লাব, এটা ক্লাবের কোনো জায়গাতে দোষ নেই। ক্লাবকে লিগ সাব কমিটি এন্টাইটেল করেছে উইদাউট ভেরিফাইড বাই দ্য রেজিস্ট্রেশন কমিটি, তারা খেলতে পারবে। এটা কোনো ক্লাবের কোনো দোষ না, এটা লিগ সাব কমিটির দোষ। আমরা উইথ এভিডেন্স আপনাদের কাছে হাজির করলাম। গতকাল চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের শেষ খেলা হয়েছে এবং সুপার লিগের শেষ খেলার পর দীর্ঘ বহুদিন পর ব্লাডমাউথ ক্লাব আবারও এ ডিভিশনে এসেই রানার্স আপ ট্রফি দখল করতে পেরেছে। এর জন্য অবশ্যই রাজ্যের ক্রীড়ামোদী জনতা, ক্লাব সদস্য, এলাকাবাসী সবার কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা রানার্স আপ হয়েছি ঠিক, আজকে মূলত দুটি বিষয়ে সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি। প্রথম বিষয়টা হচ্ছে আমরা রানার্স আপ হয়েছি, কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের অভিভাবক সংস্থা, মানে আমরা যারা ক্লাবগুলো আছি আমাদের অভিভাবক সংস্থা, তাদের প্রেস মিটও আমরা দেখেছি এবং যথেষ্ট সম্মান দিয়ে, অভিভাবকদের তো সম্মান করা আমাদের সমাজের রীতি, যথেষ্ট সম্মান দিয়ে আমরা বলছি যে সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছে, ওনারা ওনাদের দিক থেকে যতখানি বুঝেন সেই অনুযায়ী তো ঠিকই করেছে। ফুটবল ম্যাচুরিটি বলে তো একটা কথা আছে। সে যাই হোক, আমরা এই ধরনের প্রেস মিটে পাল বংশ, সেন বংশ এই সমস্ত গল্প টল্প করা হয়, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যা কথা বলি অন ডকুমেন্টস কথা বলি। আপনারা সাংবাদিক, ধরুন পেশাগতভাবে আমিও সাংবাদিক, কিন্তু আমি আজকে রিপ্রেজেন্ট করছি ক্লাবের। লিগ শুরু হওয়ার আগে, নকআউট শুরু হওয়ার আগে অনেকগুলো সাব কমিটি তৈরি হয়। সাব কমিটিগুলোর কাজ ভাগ করা থাকে। লিগ সাব কমিটির কাজ কি? লিগ সাব কমিটির কাজ লিগটাকে পরিচালনা করা। এখানে অনেকগুলো সাব কমিটি হয়েছে, অনেকগুলো সাব কমিটির কাজ আলাদা আলাদা আছে। এর মধ্যে একটা আছে রেজিস্ট্রেশন সাব কমিটি, আপনারা জানেন তো নিশ্চয়ই, সবাই জানেন তো নিশ্চয়ই। আমি জাস্ট কথা প্রসঙ্গে, এই যে রেজিস্ট্রেশন সাব কমিটির কাজ কি হবে?
কি মনে হয়? আমি আমি মানে সাংবাদিক হিসেবে আমি জিজ্ঞেস করছি, রেজিস্ট্রেশন সাব কমিটির কাজ কি? গুড। এই যে অনির্বাণ এই কথাটার উত্তর দিল, বা আপনারা এই কথাটার উত্তর দিলেন, আপনাদের কথা কিন্তু লেখা হবে না, সম্প্রচারিত হবে না। আমি যে বলছি আমার কথাটা সম্প্রচারিত হবে, কারণ আমার কাজ হচ্ছে বলা, আপনাদের কাজ হচ্ছে নিউজটা সংগ্রহ করা, এই তো কাজ। লিগ সাব কমিটি তার নির্দিষ্ট কাজ, রেজিস্ট্রেশন সাব কমিটির তার নির্দিষ্ট কাজ। আমরা পঁচিশ 9/2024 সাল, 25/9/2024 সাল রিসিপ্ট কপি আছে। চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি রেজিস্ট্রেশন সাব কমিটি TFA, Agartala, Tripura West. Subject: prayer for provide information regarding the verified registration of the players of all club playing in Chandra Memorial Football League 2024. এটা হচ্ছে সাবজেক্ট। এখানে আমরা কি লিখেছি? এখানে লিখেছি, as per procedure of registration, it is mandatory to verify each and every player through the registration committee of TFA. I hope you and your committee maintaining the all procedure of the on the above Super League. Further, it is our satisfaction, and for the planning of coming matches, you are requested to provide complete registered players list which was verified by you before 29/9/2024. মানে সুপার লিগ শুরু হওয়ার আগে তুমি যে রেজিস্ট্রেশন গুলো করেছো তার লিস্ট সহ আমাদেরকে প্রোভাইড করো। আমরা আমাদের টিম ম্যানেজার এই চিঠিটা দিয়েছিল টু দ্য চেয়ারম্যান সেক্রেটারি রেজিস্ট্রেশন সাব কমিটির কাছে, TFA, মানে বকলমের TFA এর কাছেই দিয়েছে। আমরা সাংবাদিক সম্মেলনটা শুরু করছি। প্রথমেই ব্লাডমোর ক্লাবের পক্ষ থেকে আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের মারফত যারা আমাদের কথাগুলো শুনছেন বা শুনবেন, এর সাথে সমগ্র রাজ্যবাসীকে আমরা শারদীয়ার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ব্লাডমোর ক্লাবের মাননীয় সভাপতি তথা এ রাজ্যের একসময়ের দিকপাল ফুটবলার, ক্রিকেটার এবং দক্ষ প্রশাসক ছিলেন শ্রদ্ধেয় বিমল রায় চৌধুরী। উপস্থিত আছেন ব্লাডমোর ক্লাবের সিনিয়র সদস্য, এক্সিকিউটিভ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার দিলীপ সেন মহোদয়, আমার ঠিক ডান দিকে। তারপরেই আছেন ব্লাডমোর ক্লাবের কার্যকরী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, এই এলাকার অন্যতম অভিভাবক উত্তম গুপ্ত মহোদয়। এর পাশেই আছেন ব্লাডমোর ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সিনিয়র সদস্য তথা TITর প্রাক্তন প্রিন্সিপাল শেখর দত্ত মহোদয়।